নমস্কার বন্ধুরা, ইনসেন্ট পলিটিক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন এই ভিডিওটা এত ইম্পর্টেন্ট হতে চলেছে? কারণ তোমরা জানো মানুষের মধ্যে একটা স্বভাব থাকে লড়াই করার, ঝগড়া করার, আমি এগানোর, মানে আমার নিজেকে এগোরানোর একটা স্বভাব থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেও এসব ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে। বিজেপির মধ্যেও এরকম ঝামেলা কিন্তু লেগে আছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী কে হবে, দিল্লিতেও কিন্তু এরকম একটা ঝামেলা চলছিল। মজুমদার, ঘোষ, অধিকারী, কারা যারা যারা আছে একদম তাবড় তাবড় বিজেপির নেতা, তাদের মধ্যে হবে কি অন্য কেউ আলাদা হবে? আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা। দেখো, আসামে হেমন্ত বিশ্ব শর্মাকে করে দিল, এর মানে এই নয় যে এখানে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে দেবে। আসাম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক পার্থক্য আছে। আসামের লোক অতটা পলিটিক্যাল অ্যাক্টিভ নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোক পলিটিক্যালি খুবই অ্যাক্টিভ এবং তারা খুবই শিক্ষিত। যারা পলিটিক্যালি ডিপলি ভাবে জড়িত, আমি কেন বললাম যে আসামে যে হেমন্ত বিশ্ব শর্মাকে করে দিল ঠিক আছে, এখানে শুভেন্দু অধিকারীকে করে দিতে পারবে না, এটা আমি কেন বললাম? এটা যারা বুদ্ধিমান, ডিপলি পলিটিক্যালি যুক্ত আছে, ঠিক আছে, মানে পলিটিক্যালভাবে অ্যাক্টিভ আছে, পলিটিক্যাল নিউজ টিউজের দিকে, তারা বুঝতে পারবে, ঠিক আছে, বাকি কেউ বুঝতে পারবে না। আমার মনে হচ্ছে হলে মজুমদার হবে, না হলে অন্য কেউ হতে পারে। আমার যেটা মনে হচ্ছে, ভারতীয় জনতা পার্টি কখনোই একটা মুখ্যমন্ত্রীর ফেস নিয়ে নড়ে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি দিল্লিতেও দেখেন যে সেখানে মুখ্যমন্ত্রী কে হবে কেউ জানতো না, সম্পূর্ণ একজন আলাদা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিল। এবং সেখানে যে আলাদা মুখ্যমন্ত্রী বানানোর পর সেখানে দেখা গেছে বিজেপির যে পাওয়ারটা সেটা কিন্তু ড্রপ হয়েছে। সেখানে কিন্তু একটা ভালো মুখ্যমন্ত্রীকে বিজেপি বসাতে পারেনি। দিল্লির মন্ত্রীর পারফরমেন্স এতটাই খারাপ, সেখানে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু, যারা বিজেপি সাপোর্টার, তারা কিন্তু এখন বিজেপিকে অতটা সমর্থন করছে না। বিজেপির যে মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছে তাকে অতটা কিন্তু ভালো চোখে দেখছে না এবং তার উপরে মানে গোজ দেওয়ার চেষ্টা করছে। হলে কোনো মহিলা মুখ্যমন্ত্রী হবে, না হলে মজুমদার হবে, আমার এটাই ধারণা। দেখো, কারণ মমতাকে হারানোর জন্য আগে কিন্তু বিজেপি অনেক স্ট্রাগল করেছে এবং তারা দেখেছে যে একটা মহিলার কাছে একটা এত বড় বড় রাজনৈতিক দল কিন্তু হেরে গিয়েছে। সায়েন্টিফিকলি যদি দেখা যায়, এক পাশে পুরুষ মুখ্যমন্ত্রী, এক পাশে মহিলা মুখ্যমন্ত্রী, দুজন যদি থাকে, তুমি কাকে ভোটটা দেবে? তুমি মহিলা মুখ্যমন্ত্রীকে বেশি ভোটটা দেবে। কারণ ওয়েস্ট বেঙ্গলে এতদিন একটা মহিলা মুখ্যমন্ত্রীকে যেহেতু দেখে আসছে, তারা চাইবে একটা মহিলা মুখ্যমন্ত্রী যাতে আসুক এবং বিজেপিও হয়তো চেষ্টা করবে যে একটা সিম্প্যাথি, মহিলাদের একটা সিম্প্যাথি দেওয়ার, যে এখানে দুর্গাপূজা হয়, আমরা এখানে মহিলা মুখ্যমন্ত্রীকে স্থাপন করব। কারণ সেই মহিলা মুখ্যমন্ত্রী যদি পারফরমেন্স ভালো করতে পারে, সে মমতা ব্যানার্জির একটা ছাপকে মুছে ফেলতে পারবে এবং সে লং লাস্টিং ভাবে, মানে বেশি দিন লাস্টিং করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে। বাকি তোমরা তোমাদের রায় কমেন্টে জানাতে পারো, তারপর বলতে পারো মহিলা মুখ্যমন্ত্রী কে হবে বলো তুমি। দেখো, এটা সম্পূর্ণভাবে বিজেপির দায়িত্ব। বিজেপি একটা আলাদা মানুষকেও দাঁড় করাতে পারে এবং ওখানে যদি ছোটোখাটো কোনো মহিলা দেখে থাকে যে তাদের পারফরমেন্স ভালো, তো তাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারে এবং তাকে বলবে যে তুমি মমতা ব্যানার্জি যে ছাপটা ফেলেছে সেই ছাপটাকে মোছার চেষ্টা করো। সেই মুখ্যমন্ত্রী যদি মমতা ব্যানার্জির ছাপটাকে মুছে ফেলতে পারে তাহলেই কেল্লা ফতে। এখন এই রাজনৈতিক দল আরও হয়তো 5-6 বছর থাকতে পারে, মানে 5-6 বার জিততে পারে, কারণ মমতাকে রিপ্লেস করে দিলে এখানে জেতার মতন আর কোনো রাজনৈতিক দল নেই। মমতা ব্যানার্জিকে যদি ভুলে যেতে শুরু করে মানুষ, তাহলে মানুষ বিজেপিকেই ভোট দেবে, সিপিআইএমকে তো আনবে না। মমতা ব্যানার্জির ছাপ বিজেপি মুছে ফেললো, তাহলে জিতবে কে? জিতবে শুধু বিজেপি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে দিবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।